5-6 SMS এর 100টা বাকি আছে। কাকে? ও রুবেলকে একটা SMS করব। মা সখিনা, কি এত একা একা বিড়বিড় করছিস? তোর ফোনে কথা বলা শেষ হলো? ওহ পাপা, ডোন্ট কল মি সকিনা, নাও আই এম সুকি। সুখী? তুই আবার সুখী হলি কবে? তোদের কি হয়েছে বলতো? হ্যালো। কেউ আব্দুর রহিম থেকে মাইকেল রহিম। ও হ্যালো পাপা। আর তুই সখিনা থেকে সুখী। হ্যালো পাপা, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তোমার ভলিউমটা একটু বাড়াও তো। কি বলছিস আবল তাবল? কিসের ভলিউম বাড়াবো? হ্যালো পাপা, প্লিজ রিকল মি। কি যে আবল তাবল বলছে। শোন মা, সকাল থেকে একটা ট্রান্সলেশন মনে করতে পারছি না। ডাক্তার আসবার পূর্বেই রোগীটি মারা গেল। ও পাপা, তুমি যে কি বলো আমি কিছুই বুঝতে পারি না। ইনফ্যাক্ট আমি এখন মোবাইল ছাড়া কারোর কথাই বুঝি না। আসলে মানুষ এই মোবাইল ছাড়া যে কিভাবে কথা বলে এটাই আমি বুঝতে পারি না। মানে? আচ্ছা তোমার এসব বাজে কথা রেখে আমাকে 100 টাকা দাও তো, আমার মোবাইলে কার্ড ভরতে হবে। কিন্তু আমার ট্রান্সলেশন। ও পাপা, আগে ট্রান্সলেশন তারপর ট্রান্সলেশন। দাও টাকা দাও। ঠিক আছে, তুমি টাকা না দিলে অসুবিধা নেই, আমি তোমার নামে বাকিতে কার্ড ভরবো। ওকে বাই। কিন্তু আমার ট্রান্সলেশন। ও পাপা, তুমি যে কি বিরক্ত করো না। আচ্ছা তুমি এত যন্ত্রণা করো কেন বলো তো? আমি আবার বেশি কথা বলা একদম পছন্দ করি না, তুমি অনেক বেশি কথা বলো। এনিওয়ে, এক কাজ করো, তুমি আমাকে সন্ধ্যায় ফোন করো মোবাইলে, ঠিক আছে? তখন আমি তোমার সাথে কথা বলবো। ওকে বাই। হ্যালো জিমি। আরে শোন। হাই। তোর বড় ভাই কামালকে পাঠিয়ে দিস। মানে আমার একমাত্র মেয়ে, বুঝলেন, অতি আদরের মানুষ, তাই একটু আল্লাহ দিয়ে আর কি। যাই হোক, আমার সেজ ছেলে কামালের সাথে পরিচিত হন। সে আবার কবিতা টবিতা লেখে, চারুকলায় পড়ছে। কামাল জল পড়ে পাতা পড়ে পাতায় পাতায় দিয়া, তুমি না করলে মনে কে করিবে পিতা? পিতা, তুমি আমায় ডেকেছো পিতা? দেখেছি, কিন্তু এসব কি তুই এরকম করছিস কেন? ও এটা তো আমার কথা বলা কলা, আটার শিল্প। বলো পিতা, আমি তোমার কি সেবা করতে পারি? না, কোনো সেবা টেবা লাগবে না, একটা ট্রান্সলেশন। ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল। মারা গেল? কি দুঃখ, কি ব্যথা, কি হৃদয় বিদারক কথা! ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। শুনে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল পিতা। বলো পিতা, বলো, এই ভগ্ন হৃদয় নিয়ে কি কোনো অনুবাদ, কোনো রূপান্তর আমার দ্বারা সম্ভব? বলো পিতা, বলো। দোয়া করো পিতা, আমি যেন এই ভগ্ন হৃদয় নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। বিদায় পিতা, বিদায়। তবে যাবার আগে সেই মৃত রোগীটির জন্য আমার বিদায় একটি উপহার কবিতা। চোখের জলে তোমায় দিলাম বিদায় হে রোগী, তুমি দিলে আমায় ভগ্ন হৃদয়, এই করুণ বিকালখানি। বিদায় 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 বিদায়। কি যে অবস্থা এদের! বাকি তো থাকলো কেবল আমার বড় ছেলে হুমায়ুন। পলিটিক্যাল সায়েন্সে পড়ে, উঠতি ছাত্র নেতা। দেখি সে কি বলে। হুমায়ুন, বাবা হুমায়ুন। বাবা, আমার ডেকেছো বাবা? সম্রাট বাবর যখন গভীর বিপদে পতিত হয়েছিল, ঠিক এইভাবে সম্রাট হুমায়ুনকে ডেকেছিল। তোমার এই ডাক আমাকে সেই মহান সম্রাটের কথা মনে করে দেয় বাবা। বলো বাবা, বলো, তোমার জন্য আমি কি করতে পারি? তেমন কিছু না বাবা, শুধু একটা ট্রান্সলেশন। ট্রান্সলেশন? কোন ট্রান্সলেশন তোমার চাই? বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে উর্দু, উর্দু থেকে আরবি, আরবি থেকে ফার্সি? বলো বাবা, বলো, কোন ট্রান্সলেশন তোমার চাই? না, অত কিছু লাগবে না, শুধু বাংলা থেকে ইংরেজি একটা ট্রান্সলেশন। বাংলা থেকে ইংরেজি? হ্যাঁ বাবা, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। কোন সে ডাক্তার যে ডাক্তার আসার আগে রোগী মারা যায়? সেই ডাক্তারকে আমি দেখে নেব। সেই ডাক্তার যে মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, সেই মেডিকেল কলেজ আমি বন্ধ করে দেব। ভাইরা আমার, রোগীর এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করছি। এই ঘটনার প্রতিবাদে আমি আমরণ অনশন আহ্বান করছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করব। আগামী 3 কর্মদিবসের মধ্যে তদন্তের ফলাফল প্রকাশ করব এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত সাজা দেব ইনশাল্লাহ। ভাইরা আমার, আমি আরো বলতে চাই, আপনারা ঘরে থাকবেন না। না বাবা না, তুমি আমাকে থামিয়ে দিও না। এখন আমার কথা বলার সময়। আমার প্রতিপক্ষ যখন একের পর এক রোগী ডাক্তার আসার পূর্বে ষড়যন্ত্র করে মেরে ফেলছে, আমি তখন আর চুপ করে থাকতে পারি না, আমাকে বলতেই হবে। ভাইরা আমার, আপনারা চুপ করে থাকবেন না। আসুন, রাজপথে এমন আমার সাথে যোগ দিন, দলে দলে বজ্রমুষ্টি
কর্মসূচি নিয়ে আমার সাথে বলুন, ঘুষখোর ডাক্তার নিপাত যাক, ডাক্তারের অবিচার আমাদের দাবি মানতে হবে। আগামীকালের অনশন যোগ দিন, সফল করুন। ভাইরা আমার, আমি আরো বলতে চাই, আপনাদের সময় হয়েছে। কিচ্ছু বলতে হবে না, তুই বের হয় এখান থেকে। ভাইরা তুই আমার, বের হ। সালামু আলাইকুম চাচা। কি খবর চাচা? কেমন আছেন? বাবা তন্ময়, কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ বেশ ভালো। কি ব্যাপার চাচা, আপনাকে খুব আপসেট মনে হচ্ছে। আর বলো না ছেলেমেয়েরা বাবা। কোথায়? আপসেট হব না? আমার ছেলে মেয়েদের যে অবস্থা দেখলাম, জি লেখাপড়া শিখে এক একটা তো অমানুষ করছে সব। চাচা, আপনাকে তো বলছি, আপনাকে তো আসল ব্যাপারটা বুঝতে হবে। একজন মানুষ যতই শিক্ষিত হোক না কেন, যত বিষয় জ্ঞানী হোক না কেন, তার যদি জীবনযাপনের জ্ঞান জানা না থাকে, মেডিটেশনের জ্ঞান জানা না থাকে, তাহলে সে কখনো প্রকৃত মানুষ হতে পারবে না, তার জীবন কখনোই সুন্দর হতে পারে না। চাচা, আমার একটা কথা শুনেন, যদিও এর আগে অনেকবার বলেছি, সিডনিতে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি শাখা রয়েছে। সেখানে প্রতি রবিবারে যৌথ মেডিটেশন এবং বিষয়ভিত্তিক আলোচনা হয়। আপনি এক কাজ করেন, আপনি আপনার ছেলেমেয়েদের নিয়ে সেই মেডিটেশনে চলে আসেন। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, আমি অবশ্যই আমার সব ছেলে মেয়েদের নিয়ে তোমাদের সাদা কারণে যোগ দিব। আর সবাই যখন ভালো বলে, তাহলে নিশ্চয়ই এটা ভালোই হবে। কিন্তু বাবা, আমি তো ভালো আছি, আমার মেডিটেশন করার দরকার নাই। তাহলে চাচা, এ কি বললেন? আপনি মুরব্বী মানুষ, আপনারই তো সবার আগে মেডিটেশন করা দরকার। আপনি যদি আজকে মেডিটেশন জানতেন, জীবনযাপনের বিজ্ঞান জানতেন, কোয়ান্টাম জানতেন, তাহলে আপনার সন্তানদের আজকে কোন অবস্থা হতো না। এত চিন্তা করার কিছু নেই চাচা। কোয়ান্টামে এসে বদলে গেছে লাখো জীবন, ইনশাআল্লাহ এবার বদলে যাবে আপনাদের জীবন। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো, আমি আগামী রবিবারেই আমার সব ছেলে মেয়েদের নিয়ে তোমাদের সাদা কারণে চলে আসবো। তুমি কষ্ট করে একটু ঠিকানা লিখে দিয়ে যেও। ঠিক আছে চাচা, আমি তো আমাদের ছেলের অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট সাদা কানে দেখা হবে। সালাম আলাইকুম।